বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন। আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা ডিম খিচুড়ি রেসিপি শেয়ার করব, যেটা বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। যেদিন রান্না করতে সেদিন এটি আপনারা করতে পারেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, আর খেতেও হয় অনেক দুর্দান্ত। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। আমি এখানে রান্নার জন্য ২ কাপ চাল নিয়ে নিয়েছি। আমি রেগুলার যে চালটা ইউজ করি বাসায় সেটাই নিয়েছি। এবার চালটা আমি ভালোভাবে কয়েকবার পানি বলতে, বলতে পরিষ্কার করে নেব ধুয়ে। আমার চালটা পরিষ্কার করা হয়ে গেছে। এ সাইডে আমি নিয়ে নিয়েছি ৩ টি সেদ্ধ ডিম, আর সেই সাথে ২ টি মাঝারি সাইজের আলু আমি নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। ডিমগুলো আমি একটু চাকু দিয়ে চিড়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় তেলটা ছিটকে যাবে না। এবার দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, এবং এগুলো দিয়ে আমি ডিম এবং আলুটা ভালোভাবে মাখিয়ে নিব। উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলোর গায়ে 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 লেগে যায় মশলাগুলো। এবার চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আমি ২ টেবিল চামচ মতো রেগুলার অয়েল নিয়ে নিয়েছি। এবার তেলটা একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমার আলুগুলো এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে আলুগুলো খুব স্মুথ হয়ে যাবে। হালকা লালচে বর্ণ করে এগুলো ভেজে নিতে হবে। যখন হালকা একটু লালচে বর্ণ হয়ে আসবে তখন ডিমগুলো আমি দিয়ে উল্টাপাল্টা একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, এতে করে ডিমের গাটা রাবারি হয়ে যেতে পারে। তাই হালকা একটু ভেজে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ডিম আর আলুটা ভাজানো হয়ে গেছে। এবার সবগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিব কিছু মশলা। এখানে আমি ২ পিস মাঝারি সাইজের দারুচিনি নিয়েছি, ২ টো তেজপাতা নিয়ে নিয়েছি, ৪ পিস সাদা এলাচ নিয়েছি, মুখটা একটু ফেটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর ৪-৫ টি দিয়ে দিয়েছি লবঙ্গ। ১ টিস্পুন দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এতে করে খুব ভালো ফ্লেভার আসে। এবার তেলে আমি সবগুলো উপকরণ ভালোভাবে একটু টেলে নিব। খুব বেশি ভাজতে হবে না, এতে করে জিরাটা পুড়ে যেতে পারে। হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের ২ টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার সামান্য একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। এবার ১ টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি রসুন বাটা, সেই সাথে ১ টেবিল চামচ আদা বাটা। রসুন এবং আদাটা হালকা ভেজে নেব, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার হাফ চা চামচ আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। নুন এবং ঝাল আপনারা সম্পূর্ণটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার নেড়ে-চেড়ে মশলাগুলো হালকা একটু ভেজে নিব, এতে করে এদের কাঁচা গন্ধটা চলে যাবে। এটা অবশ্যই লো আঁচে করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে কিউব করে কেটে দিয়েছি। টমেটোটা হালকা একটু ভেজে নেব, এতে করে টমেটোটা স্মুথ হয়ে যাবে। আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা অবশ্যই একটু ধরে ধরে ভালো করে কষাতে হবে, কারণ মশলাটা যত ভালোভাবে কষাবেন তত আপনার খাবারের স্বাদটা খুব ভালো আসবে। সেহেতু ধৈর্য ধরে যেকোনো রেসিপিতে মশলাটা ভালোভাবে কষালে আপনার রেসিপির স্বাদটা অনেক ভালো আসে। সো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে সময় নিয়ে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেই মশলা এবার আমি সেই মশলাতেই দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা চালগুলো। চালগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম একটু শনশন শব্দ করে আসছে এবং চামচের গায়েও লেগে থাকছে না, চালগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে চালটা আমার পর্যাপ্ত পরিমাণে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব গরম পানি। অবশ্যই গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। এখানে যতটুকু চাল নেওয়া হয়েছে তার ডবল পানি আমি ইউজ করছি। আমি ২ কাপ চালের জন্য ৪ কাপ পানি ইউজ করছি। এতে করে খিচুড়িটা খুব ঝরঝরে হবে। আর যেকোনো রেসিপিতে পানিটা অ্যাড করলে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুব ভালো আসে। আর ভেজে যে আলুগুলো রেখেছিলাম আমি সেগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি, এতে করে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে সবকিছু আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। সামান্য একটু বলক উঠে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ৪-৫ টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম।
এবার ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেব। অপেক্ষা করছি পানিটা হালকা একটু টেনে আসা পর্যন্ত। যখন দেখবেন পানিটা এরকম একটু টেনে আসছে, নিচে হালকা এই যে এরকম একটু পানি রয়েছে দেখতে পাচ্ছেন, তখন এটাকে উল্টে পাল্টে আমি আবার নেড়ে দেব। এতে করে চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি অফ ক্যামেরায় 1/2 চা চামচ গরম মসলার গুঁড়ি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো ঘি। এটা আমার হোমমেড খাঁটি ঘি। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং উপরটা সমান করে দিব। আর সেই সাথে যে ডিমগুলো আমি সিদ্ধ ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এর মধ্যে নেড়ে চেড়ে ডিমগুলো এর মধ্যে সমান করে দিয়ে দেব। এতে করে ডিমের মধ্যেও এর ফ্লেভারটা চলে যাবে। আলতোভাবে নেড়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, একদম লো আঁচে। 10 মিনিট পরে আমি আসছি সার্ভে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে কি সুন্দর ঝরঝরে ডিম খিচুড়ি। এটা খেতে অসাধারণ হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খিচুড়িটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কেমন হয়েছে সেটাও জানাবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।